নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা অনুরোধ। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, খুব সুন্দর একটা টপিক, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন আমি কি কথা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথম কথা, একজন গরিব মানুষ গেছে মুসা আলাইহি আসাল্লামের কাছে। মুসা নবী, আমরা সবাই চিনি মুসা নবীকে। সেই মুসা নবীর কাছে গেছে একজন গরিব কৃষক। কেন গেছেন মুসা নবীর কাছে? মুসা নবীর কাছে যাইয়া বলতেছেন, মুসা নবী, আমার ক্ষেতের ফসল ভালো হচ্ছে না এই জন্য, সেটা হচ্ছে পানির জন্য। ক্ষেতে পানি নেই, পানির অভাব দেখা দিচ্ছে, এই জন্য আমার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আমার ক্ষেতের ফসল খুব সুন্দর সতেজ হয়। তখন মুসা আলাইহিস সালাম, মুসা নবী ওই ক্ষেত আলা লোকটাকে বলল, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ইস্তেগফার করেন। আচ্ছা ঠিক আছে। ইস্তেগফারের জিকির ওনারে করার জন্য কন্টিনিউ শিখাই দেওয়া হয়েছে। এখন সে কন্টিনিউ ইস্তেগফার করে। আরেকজন লোক আসছেন, দরিদ্র, মুসা নবীর কাছে আসছেন। আয়সা বলতেছেন, মুসা নবী, আমার গরিবী জিন্দিগি কোনো অবস্থায় বুঝে না, তাহলে আমি এখন কি করব? তখন মুসা নবী বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি আসছেন, উনি হচ্ছেন অসুস্থ ব্যক্তি। মুসা নবীর কাছে আসছেন যে, মুসা নবী, আমি অনেক দিন ধরে অসুস্থ, আমার অসুস্থতা ভালো হচ্ছে না, তো আমার জন্য আপনি একটু দোয়া করেন যেন আমার অসুস্থতা খুব দ্রুত ভালো হয়ে যায়। তখন মুসা নবী ওই ব্যক্তিকে বলল, আপনি ইস্তেগফারের জিকির করুন। তো পাশে একজন লোক বসা, তখন ওই ব্যক্তি মুসা নবীকে প্রশ্ন করল, মুসা নবী, আপনি সবাইকে ইস্তেগফারের জিকিরের আমলের কথাটা বললেন, এই ইস্তেগফারের ভিতরে কি এমন রহস্য লুকিয়ে আছে, আমাকে একটু খুলে বলবেন? তখন মুসা নবী তাকে ঘটনাটা খুলে বলে, এই ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত। কারণ যে ব্যক্তি কন্টিনিউ ইস্তেগফারে করে বা কন্টিনিউ ইস্তেগফারের সাথে জড়িত থাকে, তার অভাব দূর হয়ে যাবে, তার সুস্থতা দান হবে, তার রিজিক বৃদ্ধি হবে, তার শারীরিক সুস্থতা ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে তার সন্তান না হলে সন্তান হবে। যত সমস্যার সমাধান এই ইস্তেগফারের ভিতরেই আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলি, তোমরা ইস্তেগফার বেশি থেকে বেশি করবা, আর ইস্তেগফারের জিকিরটা বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করবা। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম মুসা নবীর জীবনী থেকে যে ইস্তেগফার পড়ার এটার মূল্যায়ন কত বা এটার মূল্য কত। আজকে আমরা জানতে পারলাম ইস্তেগফারের মূল্য কত। তাহলে আজ থেকে আমরা সবাই ইস্তেগফার পড়ব। যাদের সন্তান নেই তাদের সন্তান দিবে, যাদের ফসল ভালো হয় না আল্লাহ ফসল দিবে, যাদের অসুস্থতা ভালো হয় না তাদেরকে সুস্থতা দান করবে। সব কিছু আল্লাহ তাআলা এই ইস্তেগফারের ভিতরেই রাখছেন।
আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেন, তোমরা বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা করো, কারণ ক্ষমা প্রার্থনা ব্যক্তিকে আমি প্রচণ্ড পছন্দ করি। জমিনের মাটিতে প্রত্যেকটা মানুষ যদি আপনার ইস্তেগফার না করে আর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, সে যদি নিজেকে নত না করে, নিজেকে যদি সে গৌরব মনে করে দুনিয়াতে চলে, তাহলে সে কোনো দিনই সফলতার মুখ দেখতে পারবে না। যখন সে নিজেকে ছোট মনে করবে, ছোট মনে করে দেখবে, ইনশাআল্লাহ তার সফলতা আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবেন। তাই আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করার জন্য চেষ্টা করব। অবশ্যই সবাই কন্টিনিউ ইস্তেগফার করব। আমাদের নবী রাসূলগণ যখন এই পৃথিবীতে আসছেন, ওনাদের কোনো ভুল ছিল না, কোনো অন্যায় ছিল না, তারপরও ওনারা প্রতিদিন কন্টিনিউ সবচেয়ে নিম্ন 100 বার ইস্তেগফারের জিকির করতেন। আর আমরা তো আল্লাহর তাআলার বান্দা, আমরা হাজারো গুনাহ, হাজারো অপরাধ আল্লাহ তাআলার কাছে আমরা করি। শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে বহুত গুনাহ আমরা করে ফেলি। তাই আমরা সবসময় কন্টিনিউ ইস্তেগফারের ভিতরে থাকব, নিজেকে আল্লাহ তাআলার কাছে ছোট করে তুলে ধরব। তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে আমরা যা চাবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করব বা তাই দান করবেন। তাহলে এবার বোঝা গেল যে ইস্তেগফার করার কত মূল্য বা ইস্তেগফার করলে কত ফজিলত। আল্লাহ তাআলার কাছে আপনি নিজেকে যত ছোট করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বড় কিছু দুনিয়ার জমিনে দান করবেন। আল্লাহর কাছে আপনি যত বড় হতে চেষ্টা করবেন, আল্লাহ দুনিয়াতে তত ছোট আপনাকে করে রাখবে। তাই সবসময় কন্টিনিউ ইস্তেগফার করবেন, কারণ ভুল ত্রুটি আমাদের প্রতিনিয়ত ভুল ত্রুটি আমাদের হয়েই থাকে। তাই আমরা চেষ্টা করব যেন আমাদের ভুল ত্রুটি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যা কিছু করতেছি বা করেছি প্রত্যেক নিহত ইস্তেগফারের জিকির করব, তাহলে আমাদের ভুলগুলো সামনে ভেসে উঠবে আর নিজেকে ছোট মনে করব বা ছোট মনে হবে। তখন আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে, এমনভাবে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই জিনিসগুলো আপনি আল্লাহ তাআলার তরফ থেকে পাবেন। এমনভাবে দিবে আপনি বিশ্বাসই করবেন না যে এভাবে আসবে। কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছি আমি আশা একদম ছেড়েই দিছি বললেই চলে। তারপরে ইস্তেগফারের জিকির করাতে আমি খুব শান্তি পেয়েছি, খুব প্রশান্তি পেয়েছি, এভরিথিং A to Z সব কিছু আমি পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও এরকম ভালো থাকবেন, ইস্তেগফারের জিকির করবেন কন্টিনিউ। কারণ আমরা গুনাহগার বান্দা বান্দি, আমরা গুনাহ করতেই থাকি অনবরত। এটা কন্টিনিউ আমাদের গুনাহ হয়েই যায়। আমরা কেউ বলতে পারবো না যে আমাদের গুনাহ হয় না, এমন কিছু আমরা কেউ বলতে পারবো না গৌরব দিয়ে। তাই কন্টিনিউ ইস্তেগফার করার জন্য চেষ্টা করবেন। এই ইস্তেগফারের ভিতরে আপনার সম্পূর্ণ সফলতা রয়েছে। আপনি ইস্তেগফার কন্টিনিউ করবেন, আপনার সফলতা নিশ্চিত। আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আর ইস্তেগফার পড়া ব্যক্তির রুহু এমনভাবে বের হবে, আল্লাহ তাআলা ইস্তেগফার পড়া ব্যক্তির রুহু এমনভাবে বের করবে সে বুঝতেই পারবে না তার রুহু কখন বের হয়ে গেছে। ঠিক একটা নিষ্পাপ শিশু যেমন মায়ের কোলে বুকে দুধ খেতে খেতে যেরকম শুয়ে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি করে আপনার রুহুটা আল্লাহ তাআলা বের করবেন ইস্তেগফার পড়া ব্যক্তিকে। তাই আমরা কন্টিনিউ ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, ইস্তেগফার পড়া ব্যক্তির বিশেষ করে যখন তার মৃত্যুবরণ হয়, ইস্তেগফার পড়া ব্যক্তি তার রুহু বের করার জন্য রহমতের ফেরেশতা আপনার প্রচণ্ড পরিমাণে চলে আসে। এক টিম রহমতের ফেরেশতা চলে আসে ইস্তেগফার পড়া ব্যক্তির রুহু জান কবজ করার জন্য, জানের হেফাজত করার জন্য। তাহলে ইস্তেগফারের অনেক মূল্য আছে, অনেক মূল্যায়ন আছে। তাই আমরা কন্টিনিউ ইস্তেগফার করব ইনশাআল্লাহ, কন্টিনিউ ইস্তেগফার করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন। সবাই আমরা কন্টিনিউ ইস্তেগফারের জিকির করব, কন্টিনিউ ইস্তেগফার আমরা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ ও দয়া। সবার কাছে আমার একটা দয়া ও অনুরোধ, আপনারা ইস্তেগফার কন্টিনিউ করার জন্য
চেষ্টা করবেন, কারণ ইস্তেগফার করা ব্যক্তির সফলতা খুব দ্রুত চলে আসে দুনিয়ার জমিনে। খুব দ্রুত ইস্তেগফার করা ব্যক্তির সফলতা খুব দ্রুত দুনিয়ার জমিনে আসে। তাই আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব, ইস্তেগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।